আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারে যারা আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত। আজকের ভিডিওতে আমরা প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার নিয়ে যত ধরনের বিষয় জানার প্রয়োজন, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ঠিকানাটা আপনারা কই দিবেন, এটা সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিভাবে আবেদন করবেন, নিজে থেকে কিভাবে আপনারা আবেদনটা করবেন, এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারের বিস্তারিত A to Z আপনি জানতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটার মাধ্যমেই। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে, আপনারা সকলেই জানেন। তো এটাতে কিন্তু প্রথম ধাপের ৬টি বিভাগের যে জেলাগুলো আছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবে। প্রথম ধাপে ৬ বিভাগের যে জেলাগুলো শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এবং পরবর্তী ধাপে ২ বিভাগ, যেটা হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ, তারা কিন্তু ১৫ তারিখের পরে সার্কুলার প্রকাশ করা হবে। হতে পারে সম্ভবত ১৫ তারিখের পরে অথবা ২২ তারিখের পরে সার্কুলার প্রকাশ করবে, তখন ঢাকা এবং চট্টগ্রামের বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে তারা আবেদন করতে পারবে। এখন শুধুমাত্র রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এই বিভাগের মধ্যে যে জেলাগুলো তারাই শুধু আবেদন করবেন। তো এটা যদি আপনারা ভুল করেও ঢাকা এবং চট্টগ্রামের প্রার্থীরা আবেদন করেন, তাহলে কিন্তু আপনারা একটা ভুল করবেন বা আপনাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। ঠিক আছে? তো আপনারা ভুলেও এখন আবেদন করবেন না, আপনাদের আবেদন আরও পরে। তো অবশ্যই আপনারা রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের মধ্যে যে জেলাগুলো তারা আবেদন করতে পারবেন। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা এই সার্কুলারের মেইন বিষয়টা আমরা এখান থেকে দেখব, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। তো পদের নাম সহকারী শিক্ষক, বেতন স্কেল যেটা ১৩তম গ্রেডের ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। কিন্তু আপনারা জানেন যে রিসেন্টলি যে আন্দোলন হইল, সেই আন্দোলন থেকে সরকার কিন্তু মৌখিকভাবে, কিন্তু মৌখিক না লিখিতভাবে বলে দিয়ে দিয়েছে যে ১১তম গ্রেড করে দিবে। তো আপনাদের কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার এখন ১১তম গ্রেড হয়ে গেল। এখন কিন্তু চাকরি পাওয়াটা অনেকটাই কিন্তু আরও কঠিন হয়ে যাবে, কেননা ১১ গ্রেডে চলে আসলো প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার। তো এরপরে পদসংখ্যা দেখবো আমরা ১০,২১৯টি পদ আছে। এই ৬ বিভাগের মধ্যে ১০,২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে আর কি। তো কোন উপজেলাতে কতটি শূন্যপদ ফাঁকা আছে সেটাও কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে। এটাও আপনারা আমার এই চ্যানেলেও দেখতে পারবেন অথবা আপনারা সার্চ করেও দেখতে পারবেন গুগল অথবা ইউটিউবে। তো একটু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলটাতে আপলোড করে রাখি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ভালো ভালো সকল নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন। এবং আমরা কিন্তু প্রাইমারি নিয়োগ সার্কুলারের সহকারী প্রধান শিক্ষক সহকারী নিয়োগ সার্কুলারের সর্বশেষ সিলেবাসগুলো আমরা আপলোড করে দেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে, আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ভালো ভালো বিষয়গুলো আপনি জানতে পারবেন জব রিলেটেড। তো বয়স সীমা যেটা 21 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, যেটা 30শে নভেম্বর 2025 তারিখে প্রার্থী ন্যূনতম বয়স হতে হবে অবশ্যই 21 থেকে 32। 21 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে 32 প্লাস হইলে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে যে বিষয়টা জানা উচিত, শিক্ষাগত যোগ্যতা। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চতুর্থ স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। এই বিষয়টা আপনাদেরকে অনেকেই বোঝে না, দেখি আপনারা বিসিএস যে প্রিমিনারি গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা প্রায় প্রচুর পোস্ট করে থাকেন। তো আপনারা কিন্তু একেবারে স্বাভাবিক একটা বিষয়, একদম বেসিক একটা বিষয় আপনারা কিন্তু বোঝা উচিত আপনাদের। ঠিক আছে? এটা কিন্তু একেবারে সহজ বিষয় যে অনার্স এবং ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 4 স্কেল হয়, তাই না? সিজিপিএ 4 যেটা হচ্ছে অনার্স এবং ডিগ্রিদের ক্ষেত্রে। তো সেখানে বলা আছে যে 2.25 হতে হবে। আর অনার্স এবং ডিগ্রি যাদের হচ্ছে 5 স্কেলে যাদের, তাদের হচ্ছে 2.8 থাকতে হবে। তো বলতে পারেন 5 কাদের? 5 হচ্ছে কিছু ইনস্টিটিউট আছে, আপনারা জানেন বেশ কিছু আপনার ইনস্টিটিউট তাদের হচ্ছে অনার্স এবং ডিগ্রি 5 এর মধ্যে পরীক্ষা হয়। শুধু তাই না, আপনাদের যারা আলিয়া মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করেন তাদের ফাজিল কামিল আপনার 5 হয় কিন্তু। ঠিক আছে? তাদের ক্ষেত্রে 2.8। আর যারা বেসিক্যালি যারা ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি যাদের হচ্ছে 4 এর মধ্যে, তাদের হচ্ছে অনার্স এবং ডিগ্রিতে ন্যূনতম 2.25 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র 2.25 থাকলেই আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো শিক্ষা জীবনে কোনো স্তরে ৩য় বিভাগ বা সমমানের জিপিএ অথবা ৩য় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার শিক্ষা জীবনে কোনোভাবেই আপনার প্রথম বিভাগ থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে, কোনোভাবেই তৃতীয় বিভাগ হওয়া যাবে না। ঠিক আছে? এসএসসি, এইচএসসি, অনার্স যেগুলো আপনি অ্যাটাস্ট করবেন সেগুলোতে আপনার তৃতীয় বিভাগ রেজাল্ট থাকা যাবে না, অবশ্যই আপনাকে
দ্বিতীয় অথবা প্রথম বিভাগ থাকলে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এরপরে দেখবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ঘরে বসে থেকেই যদি আপনি অ্যাপ্লিকেশনটা করে নিতে চান, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে এই আবেদনটা করে নিতে পারেন। তো আমরা কিন্তু একদম নির্ভুল, নিখুঁত, সুন্দরভাবে আবেদন করে দেই। শুধু তাই না, আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দিই। সব কিছু যদি ঠিক থাকে, দেন আপনার অ্যাপ্লিকেশন যেটা সেটা আমরা সাবমিট দিই, অর্থাৎ আবেদন করে আপনাকে দিয়ে দেই। যদি সব ঠিক থাকে আপনি চেক করে দিয়ে দিস। তো এইভাবে আমরা সুন্দরভাবে আবেদনগুলো করে দেই। তো আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিবেন। শুধুমাত্র SMS দিবেন 0177583031 0177583031 এই নম্বরে যোগাযোগ করলে আপনি প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারের যে আবেদনটা সুন্দরভাবে ঘরে বসে থেকেই করে নিতে পারবেন। তো এরপর আমরা দেখবো এখান থেকে আপনি নিজে আবেদন করতে চাইলে dpeteletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। dpeteletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। কীভাবে আপনি ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে। তো নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি দিয়ে ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে SMS এর মাধ্যমে অফারের 112 টাকা আপনার টেলিটক সার্ভিস সহ 112 টাকা, 2টা SMS সহ প্রায় 120 টাকা কিন্তু আপনার টেলিটক সিম রিচার্জ করতে হবে। সেই টাকা আপনাকে যখন পেমেন্ট করবেন 120 টাকা আপনার খরচ হবে। তো 120 টাকা টেলিটক সিম রিচার্জ করে আপনারা যে আবেদন করবেন, আবেদনের নিচে ইউজার আইডি দেখবেন, সেই ইউজার আইডি দিয়ে আপনাকে কিন্তু এই ফিটা প্রদান করতে হবে 2টা SMS এর মাধ্যমে। ফার্স্ট SMS হচ্ছে DPER দিবেন, দেওয়ার পরে আপনার ইউজার আইডি দিবেন, দেওয়ার পরে 16322 নাম্বার আপনারা ফোন দিবেন, SMS পাঠাবেন। পরবর্তীতে দেখবেন 8 ডিজিটের একটা আপনাদের কোড আসছে, পিন আসছে। তো আপনারা আবার DPER স্পেস ইয়েস লিখবেন, স্পেস পিন নাম্বারটা দিয়ে 16322 নাম্বারে সেন্ড করলেই আপনার আবেদনটা কিন্তু গৃহীত হবে। সো এটা হচ্ছে মূলত বেসিক বিষয় আবেদনের প্রসেসটা এবং পেমেন্টের প্রসেসটা। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি, বেশ কিছু বিষয় বলা আছে। তো সবগুলো বিষয় আমাদের না দেখলেও হবে। আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে 8 নম্বরের একটা বিষয় বুঝতে হবে আমাদেরকে। আবেদনের সময় আপনারা যে ভুলটা করে থাকেন, সেই ভুলটা যদি এবার আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে। তো কি ভুল করলে আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে, সে বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে এখানে। তো আবেদনের জন্য যারা ঠিকানা যখন দিবেন, এই ঠিকানাটা এবার কিন্তু আপনাদেরকে যেখানে দিতে হবে সেটা হচ্ছে আপনি যে জায়গাতে কর্মস্থল বা আপনি যে জায়গাতে জবটা করতে চান সেই ঠিকানাটা দিতে হবে। তো আমরা যদি একটু পড়ে দেখাই, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে। আবেদনকারী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তার প্রার্থিতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকিবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। যেহেতু উপজেলা ভিত্তিক শূন্যপদ অনুযায়ী কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে আপনারা যারা দেন, এর যেমন প্রধান শিক্ষককে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠিকানা দিয়েছেন। তো এইবার কিন্তু আপনার এই আবেদনে কিন্তু এটা করা যাবে না, কেননা প্রধান শিক্ষককে আপনাকে চাইলে তারা আপনার জেলার যে কোনো কর্নারে দিতে পারে, ঠিক আছে, এক উপজেলা থেকে অন্য উপজেলাতেও দিতে পারে। প্রধান শিক্ষকের বিষয়টা আলাদা, কিন্তু সহকারী শিক্ষক আপনার নিজের উপজেলাতেই আপনাকে চাকরি হলে আপনাকে কিন্তু সিলেক্টেড করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা কি করবেন, যারা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বলবো, আপনাদের তো বাসার স্থায়ী ঠিকানা একটা, আপনারা তো সেটাই দিবেন। তো প্রেজেন্ট ঠিকানা অনেকেই ঢাকায় দেন, তারপর যেখানে যেখানে থাকেন। তো এইবার আপনারা করবেন কি, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই আপনারা একই দিবেন। তো আপনি যেখানে বাসা ভাড়া থাকেন সেটা দেওয়ার প্রয়োজন নাই। আপনি যেখানে মূলত জবটা করতে চাচ্ছেন, আপনি যদি জব হয় আপনি তো গ্রামের বাড়িতেই করবেন, স্থায়ী ঠিকানা যেখানে, পার্মানেন্টলি যেখানে থাকবেন। তো এই জন্য আপনারা ছেলেদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ঠিকানা, যেহেতু আপনাদের বাড়ি একটাই, সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির স্থায়ী ঠিকানা যেটা সেটাই প্রেজেন্ট, সেটাই পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। মহিলাদের ক্ষেত্রে, অবিবাহিত যারা আছে তাদের ক্ষেত্রে আপনাদের তো বাবার বাড়ির যে একটা ঠিকানা ওইটাই আপনারা ইউজ করবেন, ভাড়া বাসা যেখানে থাকেন ওগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবার শুধুমাত্র যেটা স্থায়ী ঠিকানা ওইটাই দিবেন। এখন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা, আপনারা কই কি দিবেন এটা একটু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, আপনার এনআইডি কার্ড বাবার বাড়ির হোক আর স্বামীর বাড়ির হোক, যে জায়গার হয় হোক, এনআইডি কার্ডের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। আপনি দুইটা ঠিকানা, যে কোনো একটা ঠিকানা আপনি পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, দুটোই দেওয়া যায়। আপনি প্রেজেন্ট অ্যাড্রেস হাজব্যান্ডের বাড়ি, অনেকেই অনেকটা করে আর কি। তো আমি বলবো আপনি এইবার আবেদনের সময় আপনার এনআইডি কার্ড হাজব্যান্ডের বাসার হোক আর আপনার বাবার বাসার হোক, আপনি যে জায়গায় আপনি চাকরিটা চাচ্ছেন, আপনার যে উপজেলায়, সেই উপজেলার ঠিকানাটা আপনি সেই ঠিকানাটাই দিবেন। অর্থাৎ আপনি সারা জীবন আপনি যেখানে চাকরি করবেন আর কি, যদি আপনি বাবার বাড়িতে থাকি করতে চান তাহলে আপনার বাবার বাড়ির ঠিকানাটা দিবেন। আর যদি আপনি হাজব্যান্ডের বাড়িতেই তো সারা জীবন থাকবেন, সেক্ষেত্রে আপনার আপনি হাজব্যান্ডের বাড়ির ঠিকানাটাই আপনি প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস ধরে দিবেন, কোনো সমস্যা নেই। সো এইভাবে আপনারা আবেদনের সময় ঠিকানাটা বসাবেন। তো এখন যদি আমরা বলি অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে করবেন, যেটা আমি একটু আগে বললাম। তো আবেদনের প্রসেসটা
দেখার জন্য আপনারা কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দেবো, ফার্স্ট কমেন্টে ক্লিক করবেন, দেন আপনারা ভিডিওটা পাবেন। এই যে আবেদনের প্রসেসের ভিডিও ইউটিউবে দিলে ইউটিউব সেটাকে ডিলিট করে দেয়, যার কারণে ওটা আমি ইউটিউবে দিইনি, ওইটা আমি আমার ফেসবুক পেজে দিয়েছি। পেজটাও একটু ফলো দিয়ে রাখবেন, সরকারি সার্কুলারগুলো জানতে পারবেন, এবং একটা ক্লিক করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট একটা ক্লিক করবেন, ভিডিওটা সুন্দরভাবে দেওয়া আছে, ঘরে বসে থেকে সেইভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন, এবং আমাদের থেকে করে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটা সুন্দরভাবে করে নিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আপনারা আবেদনগুলো করার চেষ্টা করবেন। অনার্স, ডিগ্রি, ফাজিল সকলে আবেদন করতে পারবে, শুধুমাত্র অনার্স পাস, শুধুমাত্র ডিগ্রি পাস এবং শুধুমাত্র ফাজিল পাস সবাই কিন্তু আবেদন করতে পারবে। এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।